মাথায় আসে না, বলতেও তো শুনি না। বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ১৫৫টি ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ অধ্যক্ষ সৌরবউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীর প্রায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ঈদগাহে রঙিন কাপড়, পতাকা সহ নানা রকম সাজসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া কুষ্টিয়া জেলা স্কুল, কুষ্টিয়া পুলিশ লাইন, হাটো শরীপুর, বাইতুল জান্নাত জামে মসজিদ, কুষ্টিয়া মডেল থানা মসজিদ সহ দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার মোট ১৫৫টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে শহরের মোড়ে মোড়ে, পাড়া মহল্লায় পশু কোরবানিতে অংশগ্রহণ করেন সকলে। ঈদের খুশিতে শহরের রাস্তায় শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মতো। কুরবানি মানে কোনো কিছুকে ত্যাগ করা ও সকলে মিলেমিশে থাকা। সঠিকভাবে পশু কুরবানি দিয়ে চামড়া সংরক্ষণ সহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ অধ্যক্ষ সৌরবউদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান। কোরবানি অর্থ হল কোনো অন্যায়কে ত্যাগ করে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে আমরা লোভ লালসা করে এমনভাবে চলছি যে সামাজিক কাঠামো ভেঙে যাবে, এমন একটা অবস্থা। এই অবস্থায় আমরা চাই আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা জীবন করতে। আমি আশা করি আগামী দিনে আমরা সেরকম একটা দিন পাবো এবং মিলেমিশে থাকবো, এটা আমাদের সবচেয়ে বড় কামনা। কুষ্টিয়াবাসী সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর আপনাদের মাধ্যমে আমরা সবাইকে ঈদ মোবারক জানাই। আর আজকে যেহেতু হলো ঈদুল আজহা, সবাই কুরবানি করবে, সবাই যাতে ঠিকমতো নির্ধারিত স্থানে যাতে কুরবানি করেন সেই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি। আর যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা, পৌরসভা থাকবে, আমাদের লোক থাকবে, বাট সবাই মিলে যাতে আমরা পরিষ্কার রাখতে পারি সেটাই। আর সরকার আর একটা নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে চামড়ার বিষয়ে, চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ হয়। এটা একটা বড় ইন্ডাস্ট্রি, মাননীয় প্রধানমন্ত্রী চান যে এটা কয়েক বিলিয়ন ডলারের একটা প্রতিষ্ঠানে পরিণত হোক। অতএব সেই বিষয়ে আপনাদের সহযোগিতা যাচ্ছে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই ঈদুল আজহার ত্যাগ ও মহিমার শিক্ষাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার আরও আন্তরিক হবেন, এমন প্রত্যাশা সকলের। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।